অনেকদিন পর একটু ওয়েদারটা ক্লিয়ার দেখে রাইডে বেরিয়ে পড়লাম। তো আমাদের বাড়ির পাশাপাশি যাবো। অনেকদিন পর বাইকটা হাতে পেয়ে একটু স্বস্তি লাগছে। এসব রাস্তা মানে তো একদম আসল অফরোডিং রাস্তা। এরপরে আসবে মেন, এই দেখো এইসব রাস্তা মানে অফরোডিং রাস্তা পুরো। একটু একে তো GT60 অনেক ওয়েট, একটু যদি কোনো দিকে টেনে নেয় ওই দিকেই আমি নিয়ে গাড়ি যেতে হবে। তো মোটামুটি পার করে নিয়েছি, আর একটু বাকি, এটা পার করে নিলেই শান্তি। একটু কাদু হবে গাড়ি, কোনো করার নেই, তাও অনেকটাই শুকনো হয়ে গেছে। তো যাওয়া যাক, প্রথমে যাব এখান থেকে পেট্রোল পাম্পে তেল ভরাবো, তেল ভরিয়ে তারপর যাব। তেলে কাটা ব্লিঙ্ক করছে, আর এখানে বেরোনো মানেই তেল ভরতে হবে। তো ফাইনালি এখন রোডে উঠবো, রোডে গিয়ে আগে প্রথমে ফিউল আপ করাবো, কারণ GT60 চালানোর আগে তেল ভরতে হবে। তেল না ভরলে এই গাড়ি যখন তখন বন্ধ হয়ে যাবে। তো আগে ফিউল আপ করাবো, তারপর রাইড। এখানে দাঁড়াতে বলেছে, দেখি কখন আসে। আগের থেকে বেসটা বাড়ছে আর কি। চলো, বাজার তললা না মাঝখানে কেউ দাঁড়িয়ে বেড়ে চলো বাড়াও, আগে বাড়াও, তুমি আগে দাও। তো আমাদের রাইড এখান থেকে কন্টিনিউ হয়ে যাচ্ছে। তো যাবো পাশাপাশি একটা জায়গায় ভিডিও ফটো শ্যুট করবো, চলে আসবো। তো জিটির আওয়াজটা কীরকম লাগছে, আর ওয়েদারটা দেখতে কত সুন্দর। তো বেশি খিলবো না, পাড়া গায়ে রাস্তায় আরও লোক লাগতো। বাইকটা হাতে পেয়ে এগুলো যেন ঘুরাতে ইচ্ছা করছে, তার মধ্যে রাস্তায় দেখে চালাতে হবে। ভাই জিটি পুরো গর্জন করছে একবারে। অতিরিক্ত পরিমাণে লাইট, এত ফুটের আলোটা দিয়েছে আজকে। ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে, কারণ প্রচুর লাইটের পরিমাণটা প্রচুর পরিমাণে চোখে লাগছে। আমাদের চোখে যদি এরকম লাগে তাহলে ভাবো যে ক্যামেরা লেন্সটা কীরকম করছে রোডটা।
এই যে ওয়েদার দিচ্ছে যখন তখন বৃষ্টি আসার ওয়েদার, এ চটচড়িয়া রোদ। হ্যাঁ তোমার তো পিছনে চাকানি যত ঘুরি ঘুরি পাথর ঢুকে দেয়, আমার হেলমেট টেলমেট এসে লাগে দেয় এমন অবস্থা। হ্যাঁ এদিকে মানে বৃষ্টি হয়েছে। আমি যখন বাইক বার করি তখন আমার দাদা একটা আসতো হেরিয়া, তো করে এ নিলুনি, রেনকোট নিলুনি, কটে বৃষ্টি হয়েছে 5 ঘন্টা একটু আগে। লাগছে বা যেভাবে হয়ে আছে বৃষ্টি লাগছে বা দাঁড়িব। কোনটা লাগাচ্ছিল? ট্রেন থেকে প্রচুর পরিমাণে পাথর ছুটছে, তো আমাকে আগে থাকতে হবে যা দেখা যাচ্ছে। আগে না থাকলে সমস্যা, যখন তখন চোখে এসে পাথর ঢুকে যাবে। এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে, যা দেখা যাচ্ছে পুরো পিচ রাস্তা পুরো ভেজা, মানে কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর অনেকদিন পর বাইকটা হাতে পেয়েছি রাইড করার জন্য, তো এইটা একবারে তল্লায় পৌঁছে ব্লগটা কমপ্লিট করব। ততক্ষণ দেখে যাও যেতে কত সময় লাগে, যেতে বেশি সময় লাগবে না, যেভাবে বাইক উড়োচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো। থেকে যদি খারাপ লাগে বাইকারদের, ওইটা হলো বাম্পার। ঘন ঘন বাম্পার হলে এত বিরক্তি। তো বনিটা পেছনে আছে, একটু আগে পিছু করেই চালাবো, রেস করে লাভ নাই। আর এদিকে মনে হয় প্রচণ্ড বৃষ্টি হয়েছে, পুরো জল জমে আছে। আমাদের ওদিকে এতটাও বৃষ্টি হয়নি যা দেখলাম, কিন্তু এই দিকটায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এইগুলো প্রচুর পরিমাণে সিগড়াচ্ছে হয় তোমার বাইকটা, আর বাইকটা নোংরাও হচ্ছে। আর রোদ তো দেখতে পাচ্ছে একদম রোদ ঝলমলে আকাশ। জানি না ক্যামেরাতে কীরকম ভিডিও কোয়ালিটি আসছে, কারণ পুরো সূর্যের রোদটা পুরো এসে লেন্সে পড়ছে, তো একটু প্রবলেম হবে যে কী পরিমাণ মানে ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে, ওটাই সমস্যা। ওদের পেছনেই আছে, তো বেরিয়ে গেল। এই প্রচুর পাথর ছুটছে, এবার রিস্ক হয়ে যাচ্ছে আমার জন্য। এইটা রাস্তা তো পাথরগুলো এদিকে ট্যাঙ্ক থেকে করে এমনভাবে ছুটছে যেন বুলেটের মতো এসে নাচছে আমার গাড়ি। আর ওয়েদারটা দেখো কত সুন্দর, আর সাথে একটু তো আমরা এখানেই ফটোটা তুলবো, যা কিছু শ্যুট করে এখানেই তুলবো।
দেখতে। ও আচ্ছা, এখানে মনে হয় আর্মির ক্যাম্প হচ্ছে। হ্যাঁ, আমি ভাবলাম এত লোক কি জন্য। আর জল দিচ্ছে তো আজকে লোক টোকও বাড়াইছে বলছি মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মালটা ফ্ল্যাট হয়ে আছে, পাম্প কম আছে, পাম্প কম আছে। আর মাল যত পাথর টাথর যা আছে ভিজাটা একে ভিজা রাস্তা, আবার টায়ারও ভিজে তো পুরো ঠিকরি যা লাগে আমার চোখে টোকে লাগে, ওই জন্য আগে বাজলি পুরো চোখে টোকে এই লাগে রে ঠকঠাক করে। ফাঁকায় চলো, বেশি বেশি লোক আছে বলবে। ফাঁকাটাই চলো সেদিকটা এবারে। সমস্যা এটা করবে এর আগে কিন্তু খালি করতে আছে, আবার রানিংয়ে চাইছে একটা ঠিক আছে, এই দাঁড়িয়ে ঘুরতে যাবে না, লোক ভাবে সারা কিছু একটা পাইছে মনে হয় ঘুরা দেখে। এতক্ষণ পর্যন্ত মনোব্লক ঠিকঠাকই চলছে। आगे आऊँ